শেষ ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসবেন, বাস্তবে এসে যাচাই বাছাই করে নেবেন। আমি 4টা গাভী দেখাইলাম, আমার 4টা গাভী 4 রকমেরই, আপনি বিভিন্ন জাতেরই আছে। আপনি আসেন, বাস্তবে দেখেন, গরু কোয়ালিটি দেখবেন, গরু পার্সেন্ট দেখবেন, গরু বানগুলা দেখবেন, সব A to Z দেখে আপনি যাচাই বাছাই করে নেবেন। আর ভুলভাল মনে করেন ফোনের মধ্যে কিছু না বইলে আপনারা বাস্তবে এসে প্রকাশ্যে দেখেন আসলে গাভীগুলা কি জাতের বললাম, যে কথা কাজে কি কতটুকু মেল আছে, আপনি বাস্তবে এসে দেখেন, দেখে যাচাই বাছাই করুন। সুপ্রদর্শক, শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হলো নীলুফা আক্তার ডেয়ারি ফার্ম, মানিকগঞ্জ পালোরা। আমরা এই নীলুফা আক্তার ডেয়ারি ফার্ম প্রতি সপ্তাহে তাদের কি কি আপডেট থাকে, কি কি গাভী আপডেট রয়েছে সেগুলি আপনারা দেখানোর চেষ্টা করছি। আমরা এই সপ্তাহে কি আপডেট রয়েছে, কি নতুন নতুন গাভী আছে, আমরা সে বিষয়ে জানবো। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে একটি গাভী ডেলিভারি হয়েছে। আমরা যে গাভীটি ডেলিভারি হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে বাছুরটি এখনো নিজে দুই পায়ে দাঁড়াতে পারেনি, 4 পায়ে দাঁড়াতে পারেনি। দাঁড়াতে আমরা দেখবো কখন, কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে একেবারে দাঁড়িয়ে যাবে। কিছুক্ষণ আগে, মানে অল্প কিছুক্ষণ আগে গাভীটি ডেলিভারি হয়েছে। আমরা এই খামারে আসতে আসতে আমরা দেখতে পাইছি অসাধারণ কিছু গাভীর কালেকশন রয়েছে নীলুফা আক্তার ডেয়ারি খামারে। আমরা আজকে এক এক করে প্রত্যেকটি গাভীর সম্পর্কে আমরা জানবো, কত কেজি দুধ হয়, কিরকম জাত, এবং এর বিক্রির মূল্য কিরকম, সবকিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা একে একে গাভী সম্পর্কে জানবার চেষ্টা করি। যে গাভীটি দেখতে পাচ্ছি, গাভীটি দেখুন যেমনি হাইট তেমনি তার লম্বা, বিশাল আকৃতির একটি গাভী, অসাধারণ। আমরা এই গাভী সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এই গাভীটি কি জাতের এবং কিরকম দুধ হবে। আমরা এই গাভীটি দুধ দোয়ানো হবে সেটি আমরা জানতে পারছি। সাইদ ভাই, গাভীটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, বিশাল আকৃতি একটি গাভী। আসলে আমরা আপনার কাছে জানতে চাই এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, আমরা জানতে পারছি যে এটি হলস্টাইন ফ্রিজিয়ান একটি জাতের গাভী। কয় বিয়ানের? এটা ভাই আগে একটা বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা দিল। দ্বিতীয়? জি, দ্বিতীয় বিয়ানের একটি গাভী। দাঁতছে কয়টা? দ্বিতীয় বিয়ানের 6 দাঁত হয়েছে। 6 দাঁত? জি, 6 দাঁতের দ্বিতীয় বিয়ানের একটি অসাধারণ গাভী। আমরা তিনি বলছেন দ্বিতীয় বিয়ানের। আমরা বাচ্চারা কোনটা? এই যে সামনে এটা? হ্যাঁ, ওই বাচ্চা। ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চা, সাদা সাদা বাচ্চা। এটা কি দুধ দোয়ানো হবে এখন? হ্যাঁ, দুধ দোয়াবো। দুধ দোয়াবেন? নিয়ে আসেন বাছুর, নিয়ে আসেন, আমরা দেখি। এখনই দুধ দোয়াচ্ছে, দেখাবো আমরা কত কেজি। এই যে দেখুন অসাধারণ একটি বাচ্চা। কি সার না বকনা? সার বাচ্চা দেখতে পাচ্ছেন। বাচ্চার বয়স কিরকম, কতদিন? বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন? আচ্ছা, 10 দিন। গাভীর সম্পর্কে বলুন, এরকম এটার মান জাত কিরকম? এটি আসলে এটা মানে যাতে ভালো, দেখেন না কত বড় গরু। হ্যাঁ, না দেখতে তো পাচ্ছি, তারপর আপনার কাছে শুনতে চাচ্ছি। মানে দেখে অনেক কিছু বোঝা যায় না, অনেক বড় বড় গরু রয়েছে যাতে জাত মান ভালো না। না, এটা যাতে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন যে সাইদ ভাই বলছেন যে এটা জাতে মানে অনেক ভালো, ভালো একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। চমৎকার দুধ। দুধ সম্পর্কে একটু জানি সাইদ ভাই। জি ভাই, দুধ সম্পর্কে একটু জানি, কিরকম দুধ হবে? এটা ভাই বর্তমানে 23-24 আছে। 23-24? ভালো লোক, অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন 23-24 দুধ আসছে বর্তমানে। জি, যে কেউ ভাই আইসা দোয়াই দেখে শুনে নিতে পারবে। মানে তা তো সম্ভব যে আসবে, দেখবে, দোয়াইয়ে নিতে পারবে। এটি 3 বেলা দহন করে। কয় বেলা দহন করতে পারবে? বর্তমানে আমরা 3টা টান দিতেছি। 3টে টান দেন? মানে 3টায় 23-24 আসছে? হ্যাঁ, 23-24। আচ্ছা আচ্ছা, সকালবেলা কত আসে? সকালবেলা এখন কত 12-13 আসবে। 12-13 আসবে? জি, 12-13। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দেখুন দুধ দোয়াচ্ছে। তাহলে আমরা বুঝতে পারবো কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে এটি কত কেজি হবে বাছুর সহ একটি দুধের গাভী। এবার একটু জানতে চাই সাইদ ভাই, আপনারা তো নিয়মিত বিক্রি করে, আমরা আজকের যে নতুন আপডেট গুলি সেটি আমরা এক এক করে দেখাবো। যে গাভীগুলো রয়েছে প্রতি সপ্তাহে আপনার আপডেট আসছে। এই সপ্তাহে বেশ কিছু দেখতে পাচ্ছি নতুন নতুন গাভী রয়েছে, তার ভিতরে এই একটি গাভী হলস্টাইন ফ্রিজিয়ান দ্বিতীয় বিয়ানের। আপনি বলছেন যেটি সারাদিনে 23-24 লিটার দুধ হবে। আচ্ছা, বাজার মূল্য আপনি কিরকম চাচ্ছেন, মানে বিক্রয় মূল্য কিরকম চাচ্ছেন? ভাই দাম, যে বড় গরু এটার দাম চাইলে 5 লাখ চাওয়া যাবে, তা চাবো না। এটার দাম 3,85,000 টাকা চাচ্ছে। 3,85,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা, কেন এত দাম চাচ্ছেন?
এটা ভাই কেন দাম চাচ্ছি, আপনি গরু দেখবেন না, হ্যাঁ। গরুর দিয়ে দাম চাইলাম না, আমি কি এর মধ্যে দাম চাইলাম, আপনি জিনিসের উপরে নির্ভর করে তো দাম দিবেন। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে আপনি দামটা চাইছেন গরুর কারণে। জি, গরু বড় না, এটার যদি আমি খালি গরু বডিও বেশি, এটার দাম তাও 2.5 লাখ টাকা আছে। দর্শক, 23-24 লিটার দুধের একটি গাভী, তিনি দাম চাচ্ছে 3 লক্ষ। এগুলা গাই বাছুর ভাই দুধ খায়ও, এই গাই বাছুরের দাম থাকবো 4 লাখ। আচ্ছা আচ্ছা, অসাধারণ একটি বাছুর সহ 3,80,000 দাম চাচ্ছেন। 3,85,000। 85,000 টাকা। আমরা এরপরও আপনার যাচাই বাছাই করবে, যদি কার পছন্দ হয়। এটি কিন্তু অসাধারণ গাভী। এই যে আসলে একজন ক্ষুদ্র খামারের জন্য, এটা যারা ভালো যাদের খামার রয়েছে, 10-15-20টা গরু পালন করেন, তারা এই ধরনের গাভী নিয়ে পালন করলে এটা ভাই সচরাচর ভাই আপনি আগলাইতে পারবেন না। এটা ভালো ভাই খামারই লাগবে। ভালো খামারই লাগবে, যারা বুঝে, যারা জানে, তাদের জন্য এটা পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তাদের জন্য এই গাভীটি পারফেক্ট। কিন্তু একেবারে নতুন উদ্যোক্তা যারা নতুন করছেন, তাদের জন্য এই ধরনের গাভী না, নিলে নতুন উদ্যোক্তা তারা এই তো গাভীকে লালন পালন এটা ম্যানেজমেন্ট আপনি বুঝবে না, নতুন উদ্যোক্তা বুঝবে না। কারণ এটা যে বড় গরু, আপনি ওই ছোট গরুর সাথে এটা খাবার দিলে বাদে ওই ভাবে দুধ পোষাইতে পারবো না। আবার এটার দেহ আন্দাজ আপনি খাবার দিতে হবে। এটার বডি আছে আপনার প্রায় 10-12 মণ ওজন। এটার খাবার দিতে হবে আপনার দিনে 15 কেজি। এটা 15 কেজি খাবার দিবেন, আপনি দুধ ওইভাবে দুধের বান থেকে দুধ কিভাবে একদম সরল সোজা পাচ্ছে, একদম ফুল। আচ্ছা, আমরা আরো তো গাভী রয়েছে, আমরা এটা সম্পর্কে জানলাম। চলুন আমরা পরবর্তী গাভীতে সম্পর্কে দেখি। এক একজনের ভিতরে আর গাভী রয়েছে, সেগুলো আমরা দেখি। একটু দুধ দহন হোক, আমরা আবারও আসবো। দুধ দহন হলে আমরা জানতে পারবো যে এটা কত কেজি দুধ হয়, সেটি দেখাবো দর্শকরে। দর্শক, আমরা সাইড বাই এক এক করে গাভী রয়েছে। দেখুন, এই যে কিছুক্ষণ আগে যে গাভীটি আমরা খামারে প্রবেশ করতে করতে যে গাভীটি ডেলিভারি হয়েছে, আমরা সেই গাভীটি সম্পর্কে নিয়ে কথা বলবো, জানবার চেষ্টা করবো। সাইদ ভাই, আমরা আপনার খামারে প্রবেশ করছি, দেখতে পাচ্ছি যে ডেলিভারি হয়েছে। এই যে বাচ্চাটা মানে এখনো দাঁড়ায়নি, মানে না ভাই, এই তো আপনি 10 মিনিট হয়েছে। 10 মিনিটও হয়নি মনে হচ্ছে, 10 মিনিটও হয়নি। আমরা আস্তে আস্তে যেটা দেখেছি, এখনো বাচ্চাটা দাঁড়াতে পারেনি, ধীরে ধীরে হয়তো দাঁড়াবে। তার কি হলে আমরা এই গাভীটি নিয়ে একটু কথা বলি। বলুন তো, এই গাভীটি সম্পর্কে একটু জানতে চাই, কিরকম জাত, এর মান। এটা ফ্রিজিয়ান জার্সি ক্রস। হ্যাঁ, এটা আপনি দীর্ঘমেয়াদী দুধ দেবে। এইসব জাতের গরু দীর্ঘমেয়াদী দুধ দেয়। দীর্ঘমেয়াদী দুধ এগুলা, হ্যাঁ, এগুলা বেশি আপনি বড় হবে না। জার্সি বিটের গরু বেশি বড় হবে না। আচ্ছা, গেলে হাত পাও ছোট ছোট থাকবে, শরীরের দেহটা একটু বড় থাকবে। এটা জার্সি? হ্যাঁ, ফ্রিজিয়ান জার্সি। খালি লাল হলে জার্সি না ভাই, ব্ল্যাকের ভিতরে জার্সি। এটা মানে ফ্রিজিয়ান জার্সি ক্রস আর কি। জি, মানে জার্সি এবং ফ্রিজিয়ান আছে। জি, দুইটা মিক্স করা। দুইটা মিক্স আছে, চমৎকার। আমি প্রথমেই বলছিলাম যে এটা জার্সি, একদম বলছেন না এটা ফ্রিজিয়ান। যাই হোক, ফ্রিজিয়ান জার্সি। জি, চমৎকার। এটা কি দ্বিতীয় বিয়ান নাকি? এটা দ্বিতীয় বিয়ান। মাশাআল্লাহ, দ্বিতীয় বিয়ান। জি। বাছুরটা কি বকনা হয়েছে? হ্যাঁ, বকনা বাচ্চা। বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন যে বকনা বাচ্চা এখনো তিনি সুস্থ হচ্ছে, ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় বাছুরটাকে এটা কিছুক্ষণ পরে দুধ দহন হবে। আমার মনে হচ্ছে ফ্রিজিয়ান বকনা, একটি বকনা বাছুর হয়েছে। চমৎকার ফ্রিজিয়ান জার্সি ক্রস জাতের একটি দুধের গাভী, দ্বিতীয় বিয়ান। দাঁতছে কয়টা? এটা 6 দাঁত হয়েছে। এটাও 6 দাঁতের? জি, 6 দাঁত। মাশাআল্লাহ, 6 দাঁতের। এটার দুধ কিরকম প্রথম বিয়ানে? হয়তো আজকে এটা আগের বিয়ানে ভাই 17-18 কেজি হয়েছে। এবার আশা করা যায় 20 প্লাস হবে। 20 প্লাস? কথা বলেন। 20 প্লাস? হ্যাঁ, 20 প্লাস। আচ্ছা আচ্ছা, আপনি আশা করছেন 20 প্লাস হবে। আগেরটার এটা নিয়ে দ্বিতীয় বিয়ানে প্রথম বিয়ানের চেয়ে দুধ বেশি হয়? এগুলো ইনশাল্লাহ বেশি দুধ দেবে ভাই। আমি কথা কাজে মেল থাকবে, কারণ ইনশাল্লাহ যা বলছি হয়তো 1-1 কেজি ব্যবধান হতে পারে, কিন্তু তারপর আমি 18 কেজি বলে দেবো। এটা যাই হোক, এটা আরো 1-2 দিন গেলে গ্যারান্টি থাকবে ভাই। 18 কেজি গ্যারান্টি সহকারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা জানতে পারছি যে এটি চমৎকার। আসলে এগুলি নিয়ে একজন ছোট্ট খামারিরা, মানে 2-4টা যারা গরু পালে, 5টা-10টা যারা গরু পালে, তাদের জন্য এই ধরনের গাভী বেস্ট। জি। ক্ষুদ্র খামারিরা যারা নতুন উদ্যোক্তাও এই ধরনের গাভী নিলে, আমার মনে হয় যে তারা এই ধরনের গাভী নিলে, দুধের গাভী যত্ন, এই গাভী দীর্ঘমেয়াদী দুধ দেয় এবং খামারিদের জন্য ভালো, ছোট্ট খামারিদের জন্য।
এগুলা ভাই সব খামারিদের জন্য ভালো, বড় ছোট যে ভাই নিবে তাদের জন্য পারফেক্ট, কারণ এগুলো হলো দীর্ঘমেয়াদী দুধ থাকে ভাই। বড় এগুলা ছোট সকল খামারের জন্য ভালো। হ্যাঁ, সকল খামারের জন্য ভালো। কেমন মনে করেন এগুলোটা হয়তো বডি বড় এত লাগে না, হ্যাঁ। এটার বডি যাওয়া আছে 5 মণ ওজন আছে। তারপর গরুর স্টেটাস মনে করেন ভালো আছে, গরুর শেপ, গলার শেপটার পেছনের শেপটার ভালো। আর দীর্ঘমেয়াদী দুধ দিবে যারা পুরানা খামারি আছে তাদের কাছে এটা 20-22 বানটাও হবে। বেশ ভালো, একদম চারটে বানি পারফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এবার জানতে চাচ্ছি আপনার এই বিক্রয় মূল্য কিরকম চাচ্ছেন? এটা ভাই আমি দাম চাইলে 3,10,000 চাবো, এটা নিলে বোধহয় 2,90,000 টাকা দাম। 2,90,000। জি। আচ্ছা আচ্ছা, দর্শক তিনি 2,90,000 টাকা দাম চাচ্ছেন। তারপর আপনারা আসবেন, এই যে কথা বলেছেন যেগুলি সবগুলি যাচাই বাছাই করবেন, তারপরে আপনারা দরদাম করতে পারবেন। চমৎকার একটি ফ্রিজিয়ান জার্সি গাভী, দ্বিতীয় বিয়ানের, 6 দাঁতের, দেখতে পাচ্ছেন অসাধারণ। আজকে নীলুফ আক্তার ডেইরি খামারের একটা নতুন নতুন কালেকশন আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে 2টাকে দেখতে পাচ্ছি, আরেকটি রয়েছে, এটি সম্পর্কে একটু জানবো। এটি কি জাতের? এটি আবার একটু এটাও আপনি হোলিস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। কয় বিয়ান? এটা আপনি আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড বাচ্চা দিবে। দিবে? জি। প্রেগনেন্সি? প্রেগনেন্সি। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা দেয়নি এখনো, প্রেগনেন্সি, দ্বিতীয় বাচ্চা দিবে হয়তো খুব শীঘ্রই মনে হচ্ছে। কতদিন? এটা আপনি এই 2-4 দিনের ভিতরে দিয়ে দেবে। 2-4 দিনের ভিতরে দিয়ে দেবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার রেকর্ড কিরকম? ওটা ভাই আগের বিয়ানে 15 কেজি হয়েছে দুইবারে। 15 কেজি? জি। আচ্ছা আচ্ছা, এই বিয়ানে তো হয়তো মনে হয় বাড়বে। বাড়বে বাড়বে। আগেরটার চেয়ে এটা বেশি বাড়বে। আচ্ছা, চমৎকার আমরা দেখতে পাচ্ছি। এটিও এটিও যে কোনো খামারের জন্য বেস্ট, ক্ষুদ্র হোক বড় খামারে সবার জন্য এই ধরনের গাভী পালন করা তাদের জন্য এই হবে। এটার বাজার মূল্য কিরকম চাচ্ছেন? এটা ভাই দাম চাচ্ছি 2,35,000। 2,35,000? জি। আচ্ছা আচ্ছা, 2,35,000, অসাধারণ একটি গাভী। আমরা আরো একটি গাভী রয়েছে পাশে, 4র্থ নম্বর গাভীটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই দেখুন সাইদ ভাই, জি ভাই। এই গাভীটি 4র্থ নম্বর যে গাভীটি আমরা দেখতে পাচ্ছি, এটি সম্পর্কে একটু বলেন। ওইটা আপনি সেকেন্ড বাচ্চা দিছে, এটার বাচ্চা ষাঁড় বাচ্চা। এটা আপনি বর্তমানে রানিং আমি 15 কেজি 16 কেজি পাইতেছি। আচ্ছা, যে কোনো ভাই আইসা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। এটি সকল খামারি, ছোট বড় মাঝারি যে কোনো খামারি এই গাভীটাও নিতে পারেন, তাদের জন্য পারফেক্ট, সব ধরনের খামারিদের জন্য। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বড় গাভী সব খামারিদের জন্য নয়, এই ধরনের গাভী সব খামারিদের জন্য। আমাকে কালকে চাঁদপুর থেকে এক ভাইয়া ফোন দিয়েছেন, আমি হয়তো আশা করবো তিনি এই ভিডিওটা দেখবেন। তিনি 15 থেকে 20 কেজির ভিতরে গাভী চাচ্ছেন। জি, আমি ভাই মনে হয় আমারে হ্যাঁ এই 2 সপ্তাহ আগে ফোন দিছিল হ্যাঁ চাঁদপুর থেকে। হ্যাঁ, তো বলছি যে আপনি আসেন, আইসা দেখেন, যাচাই বাছাই করেন। আমাদের এখানে রানিং দুধ যারা ওই যে আপনার পুরানো ভিডিও দেখছিল আমার সারা, ওগুলো তো নাই। আমি বলছি আপনি নতুন কালেকশন আছে, আপনি আসেন, বাস্তবে আইসা দেখে যাচাই করে নেন। আচ্ছা আচ্ছা, তিনি আমাকে ফোন দিচ্ছিলেন। যাই হোক, আমি জানি না আপনার সাথে কথা বলছেন যিনি একই লোক কিনা। আহ, এই যে গাভীটা দেখতে পাচ্ছি, আপনি বলছেন যে এটি 15 থেকে এখন বর্তমানে আমি 15 কেজি রানিং পাইতেছি। 15 কেজির আর্নিং পাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ানের? জি, দ্বিতীয় বিয়া। দাঁতছে কয়টা এটা? এটাও ভাই 6 দাঁতের হয়েছে। এটাও 6 দাঁত? জি। আচ্ছা আচ্ছা, 6 দাঁতের দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি গাভী। এটার জাতটা কি? এটাও আপনি ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান? জি। আচ্ছা আচ্ছা, একদম কি 100% ফ্রিজিয়ান না কোনো কিছু আছে? না, এটা ক্রস ফ্রিজিয়ান। এটা কিরকম চাচ্ছেন আপনার বিক্রয় মূল্য? এটা ভাই দাম চাচ্ছি 2,25,000। 2,25,000? জি। আচ্ছা, 2,25,000 টাকা দাম চাচ্ছে। দেখুন অসাধারণ এই আজকের নীলুফ আক্তার ডেইরি খামারের চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে। গাভীগুলি সম্পর্কে আমরা জানলাম। সাইদ ভাই, সর্বশেষ আপনার ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসবেন, বাস্তবে এসে যাচাই বাছাই করে নেবেন। আমি 4টা গাভী দেখাইলাম, আমার 4টা গাভী 4 রকমেরই, আপনি বিভিন্ন জাতেরই আছে। আপনি আসেন, বাস্তবে দেখেন, গরু কোয়ালিটি দেখবেন, গরু পার্সেন্ট দেখবেন, গরু বানগুলা দেখবেন, সবই তো দেখে আপনি যাচাই বাছাই করে নেবেন। আর ভুলভাল মনে করেন ফোনের মধ্যে কিছু না বইলে আপনারা বাস্তবে এসে প্রকাশ্যে দেখেন আসলে গাভীগুলা কি জাতের। বললাম যে কথা কাজে কি কতটুকু মেল আছে, আপনি বাস্তবে এসে দেখেন।
দেখে যাচাই বাছাই করে নেন। শুভ দর্শক, আমরা আজকের যে গাড়িগুলো দেখেছি আপনারা বাস্তবে দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে তার সাথে দাম নিয়ে দর কষাকষি করবেন। মোবাইলের যে দাম, ভিডিওতে যে দাম বলা হয়েছে সেটি নিয়ে মোবাইলে মন্তব্য না করে যদি কেউ গাভী সত্যিকারে ক্রয় করতে চান, খামারে আসবেন, দেখবেন, যাচাই করবেন, 3 বেলা দুধ দহন করে দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে সে কথা যেটা বলেছেন সেটা সঠিক কিনা। তারপরে আপনারা দাম নিয়ে কথা বলবেন। আমরা মনে হচ্ছে যে এই নীলুফাক্তার ডেয়ারি খামারে অসাধারণ যে গাভীগুলি রয়েছে আজকে, সেটি আপনারা বেশ খামারিদের জন্য, 3টি গাভী সকল খামারের জন্য, একটি গাভী রয়েছে যেটি বড় গাভীটি, সেটি বড় খামারিদের জন্য। ছোট খামারি ওই ধরনের গাভী নিয়ে শুরুতেই তারা লাভবান হতে পারবেন না। আমরা আপনাদেরকে একটি ভালো পরামর্শ দিয়ে আজকের প্রতিবেদনটা এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটি হলো, খামারটি হলো মানিকগঞ্জ পালোরা নীলুফা আক্তার ডেয়ারি ফার্ম। মোবাইল নাম্বার ভিডিওতে থাকবে, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন।